ফখরুল ইসলাম রয়েছে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এবং এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সায়েন্স ল্যাব এলাকায় এবং কিছুক্ষণ আগেই রণক্ষেত্র পরিণত হয়েছে সায়েন্স ল্যাব এলাকা। ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল 11টা থেকে চলা এই সংঘর্ষে এখনও পরিস্থিতিতে থমথমে রয়েছে। কিছুক্ষণ আগে দুই দফা সংঘর্ষে লিপ্ত হওয়ার পর এই মুহূর্তে আবারও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঢাকা কলেজ সিটি কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে রাস্তায় অবস্থান করছে। পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং কিছুক্ষণ আগেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে এগিয়ে এলে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এরপরে মূলত সিটি কলেজের সঙ্গে শিক্ষার্থীরা সংঘর্ষে লিপ্ত হয়। এই মুহূর্তে সিটি কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে এবং তাদের হাতে আমরা পর্যাপ্ত লাঠি আমরা লক্ষ্য করছি। পুলিশ তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে। পুলিশের উপস্থিতি এবং ব্যাপক রয়েছে। পুলিশ চেষ্টা করছে তাদেরকে সরিয়ে দিতে। এখনো রাস্তায় অবস্থান করছে সিটি কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে আবারও সংঘর্ষের দিকে যাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং সিটি কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং সিটি কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে মুখোমুখি অবস্থান রয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে এগিয়ে আসতে শুরু করেছে। সিটি কলেজের শিক্ষার্থীরাও এখানে রয়েছে। পুলিশ এই মুহূর্তে পুলিশের অবস্থান দেখছেন। ইট পাটকেল শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছিল। দুই পক্ষে আসলে পিছু হটতে শুরু করেছে। এই মুহূর্তে দুই পক্ষে আবারও সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই মুহূর্তে পুলিশ প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে আসলে সংঘর্ষ উত্তাল রণক্ষেত্র সায়েন্স ল্যাব মোড়। দেখছেন সায়েন্স ল্যাব মোড়ের সবশেষ পরিস্থিতি। পুলিশ কিছুক্ষণ মধ্যেই সাউন্ড গ্রেনেড হয়তো নিক্ষেপ করে দুই পক্ষকে আবার সরিয়ে দিবে। আমরা দেখছি দুই পক্ষের ইট পাটকেল পাল্টা ধাওয়া চলছে। পুলিশ এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণে আনার। পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করছেন যে পুলিশ দুই পক্ষে এবং এই মুহূর্তে তীব্র ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করেছে এবং এই মুহূর্তে টিয়ার গ্যাস ছুড়েছে ঢাকা কলেজের দিকে এবং সিটি কলেজের দিকে হয়তোবা সিটি কলেজের শিক্ষার্থীরাও কলেজ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। দফায় দফায় এই সংঘর্ষে এখনো পর্যন্ত টানা প্রায় 4 ঘন্টা ধরে সংঘর্ষ চলছে সায়েন্স ল্যাব মোড়ে। পুলিশের চেষ্টা চলছে তাদেরকে নিয়ন্ত্রণে আনার এবং বড় একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায় পুলিশ এবং পুলিশের সাউন্ড গ্রেনেডের মধ্যে সিটি কলেজের শিক্ষার্থীরা পিছু হটে। আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীরা পিছু হটেছে। এই মুহূর্তে কয়েক দফা সংঘর্ষের পর আবারও সংঘর্ষে লিপ্ত হয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং সিটি কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে পুলিশ দুই পক্ষকে ধাওয়া দিয়েছে। ইট পাটকেল নিক্ষেপ করছে পুলিশের দিকে। পুলিশ টিয়ার গ্যাসের তীব্র ঝাঁঝালো তেজে এই মুহূর্তে আসলে টিকে থাকা কঠিন। পুলিশ চেষ্টা করছে তাদেরকে নিয়ন্ত্রণে আনার। আমরাও পিছু হটেছি। টিয়ার গ্যাসের তীব্র ঝাঁঝাতে এবং সেই টিয়ার গ্যাসে আসলে টিকে থাকা কঠিন হচ্ছে এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবারও এগিয়ে আসছে এবং তারা ইট পাটকেল নিক্ষেপ করছে সিটি কলেজের দিকে। সিটি কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে সিটি কলেজের গেটে অবস্থান করছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে এসে তারা এই মুহূর্তে সিটি কলেজের দিকে এগিয়ে আসছে। টিয়ার গ্যাসের ঝাঁঝালোতে এই মুহূর্তে আমাদের টিকে থাকা কঠিন।
সেই সায়েন্স ল্যাব মোড়ে এই মুহূর্তে পুলিশ অবস্থান করছে এক পাশে, অপর প্রান্তে অবস্থান করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, আরও এক পাশে অবস্থান করছে সিটি কলেজের শিক্ষার্থীরা। ঠিক মধ্যখানে এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছে সবশেষ পরিস্থিতি ঢাকা কলেজ এবং সিটি কলেজের পরিস্থিতি। আমার ক্যামেরার সামনে যারা অবস্থান করছে মূলত ঢাকা কলেজের শিক্ষার্থী, তারা সেখান থেকে আবারও এগিয়ে আসার চেষ্টা করছে। সিটি কলেজের শিক্ষার্থীরা গেট দিয়ে আবারও বের হতে শুরু করেছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবস্থান করছে। দুই পক্ষের আবারও মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, থমথমে পরিস্থিতি তৈরি করছে সায়েন্স ল্যাব এলাকা। পুলিশ এক পাশে অবস্থান করছে। কিছুক্ষণ আগে যে ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে আরেক দফা সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের মধ্যেও পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এরপরেই সিটি কলেজের এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী এই মুহূর্তে রাস্তায় অবস্থান করছে। তারা সিটি কলেজের শিক্ষার্থীরা গণমাধ্যম কর্মীদের তারা বলছেন যেন তারা ভিডিও না করেন। এটি আসলে তারা বারংবার এটি করছেন, তারা গণমাধ্যমকে বলছেন যে কোনো ধরনের ভিডিও করা যাবে না। এবং গণমাধ্যম কর্মীরা এই মুহূর্তে যেখানে রয়েছে সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি সিটি কলেজের শিক্ষার্থীদের অবস্থান। কিছুক্ষণ আগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছিল এবং পুলিশ তাদেরকে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে দূরে সরিয়ে দেয়। এবং এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় রয়েছে। নিউ মার্কেট এলাকায় এক পাশে রয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থী, অপর প্রান্তে রয়েছে সিটি কলেজের শিক্ষার্থী।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবারও ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করেছে এবং এই মুহূর্তে দেখছেন আবারও কিন্তু সংঘর্ষের রূপ নিচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের এবং দুপক্ষে। এবং তবে একটি পক্ষ এসেছে ঢাকা কলেজ সিটি কলেজের যারা সিনিয়র শিক্ষার্থী রয়েছে তারা দুপক্ষের মধ্যে সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভাই বিভিন্ন জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেডের তীব্র গন্ধ। দুপক্ষের সংঘর্ষ যেন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পুলিশ পুরোপুরি চেষ্টা চালিয়ে যাচ্ছে নিয়ন্ত্রণে আনার, এবং সেই সকাল থেকে যে কয়েক দফার সংঘর্ষ শুরু হয়েছে সেই সংঘর্ষ এখনো কিন্তু চলমান রয়েছে। এখন পর্যন্ত সিটি কলেজের শিক্ষার্থীরা দেখেছি বেশ কয়েকজন পুলিশ আহত হওয়ার ঘটনা স্যার আমি এই জায়গায় দাঁড়াইছি স্যার উনি আমাকে নিয়ে নিছে তাও আমার নামে অ্যালিগেশন দিল আবার না আরে ভাই তুমি সারা জীবন মিটবে এটা।
শহীদ পার্কের দিকে দফায় দফায় সংঘর্ষ চলমান। পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানো হচ্ছে যে তারা যেন রাস্তা থেকে সরে যান এবং এই পরিস্থিতিরও যেন অবসান ঘটায়। ঢাকা সায়েন্স ল্যাব যে মোড়টি রয়েছে সেই মোড় করলো তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড দিয়েছে পরবর্তীতে তাদেরকে আওয়াজ তোমরা এদিকে পিছিয়ে নতুন প্ল্যানের দুজন নতুন প্ল্যানের
ঢাকা কলেজের শিক্ষার্থী ভেবে এক বাস যাত্রীকে হামলা করেছে। এখন কিছুটা স্বাভাবিক। সবশেষ যে পরিস্থিতি সায়েন্স ল্যাবের সেটি হচ্ছে কিছুক্ষণ আগেই ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এক প্রকার রণক্ষেত্র তৈরি হয় এবং কয়েকজন আহত হয়েছে সেই ইট পাটকেলের আঘাতে। পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ এবং মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা, সব মিলে বলা চলে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা শান্ত। ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে সিটি কলেজের অবস্থান থেকে, সিটি কলেজের এই সায়েন্স ল্যাব মোড় থেকে তারা সরে গিয়েছে। সিটি কলেজের শিক্ষার্থীরা এখনো সায়েন্স ল্যাবের মোড়ে যে তাদের ক্যাম্পাস, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের গেটে অবস্থান করছে। পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখন পর্যন্ত সিটি কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা পরিস্থিতি বলা চলে যে অনেকটা শান্ত, কারণ পুলিশ তাদেরকে দুই পক্ষকে সরিয়ে দিয়েছে। পুলিশ এই মুহূর্তে সিটি কলেজের শিক্ষার্থীদেরকে কলেজ ক্যাম্পাসের ভেতরে চলে যাওয়ার জন্য নির্দেশনা দিয়ে